হ্যালো, নাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার জুসি একটা কাবাব রেসিপি দেখাবো এবং এটা সম্পূর্ণটা ঘরোয়া মশলা দিয়ে আপনারা মেক করতে পারবেন। তো প্রথমে যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে টক দই, আর এখানে আমি ড্রাই স্পাইসগুলো নিয়েছি। এখানে রয়েছে জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, মরিচ, হলুদ আর কাবাব মশলা। তো হলুদ মরিচটা যে যার মতন ব্যালেন্স করে দিবেন। আর আমি এখানে সামান্য চিনি ব্যবহার করেছি যাতে টক দইয়ের যেই টক ফ্লেভারটা থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য। তো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিবেন। দেন আমি এখানে অ্যাড করেছি 1 চামচের মতন টমেটো কেচাপ। আর আমি যেহেতু এক হাতে ফোন ধরেছিলাম, আমি একটু অসুবিধা হচ্ছে। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো মিক্স করতে পারবেন। যাই হোক, এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেবেন। আজকে আমি এটাকে ফ্রাইং প্যানে আপনাদেরকে বেক করে দেখাবো। তো সেজন্য আমি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়েছি। আর আমার কাছে সরিষার তেল আর গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি কিক দেয় আর কি। তো আমি এই জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নার রেগুলার তেল অথবা বাটার অথবা যে অলিভ অয়েল তেল অনেকে পছন্দ করেন সেটাও ব্যবহার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রেভি সহ মাংসটা দিইনি, আমি আস্তে আস্তে গ্রেভিটাকে ব্যবহার করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি 10 মিনিটের জন্য মাংসটাকে রেস্টে প্যানের উপর দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে গ্রেভিটা বেঁচে গেছে আমার টক দইয়ের আর অন্যান্য মশলার, তো সেখানে আমি একটু আদা রসুন বাটা, একটু মরিচ আর রসুন পাতলা স্লাইস করে অ্যাড করেছি। তো 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি যে অনেক পরিমাণ পানি বের হয়েছে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আর কাবাবটা জুসি হওয়ার একটা ট্রিক বলি, সেটা হচ্ছে আমরা অনেক সময় করি কি যে সম্পূর্ণ মশলা সহ একবারে প্যানে দিয়ে দিই, সেটাতে মশলাটা পুড়ে যায়, সেটাতে কাবাব মাংসটা অনেক বেশি ড্রাই ফিল হয়। আপনারা যদি এভাবে একটু একটু করে মশলাগুলো অ্যাড করেন ধীরে ধীরে, তাহলে হচ্ছে কাবাবটা আপনার মশলাটা পুড়বে না, আর কাবাবটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে, অনেক জুসি থাকবে ভিতর থেকে। তো দেখতে পাচ্ছেন যে আমার কাবাবের সম্পূর্ণ মাংসের যেই এক্সট্রা পানিটা থাকে সেটা সম্পূর্ণরূপে শুকিয়ে এসেছে। এখানে আমি আর একবার গ্রেভিটা ব্যবহার করব। তো আমি কিন্তু গ্রেভিটাকে আস্তে আস্তে করে অ্যাড করছি, শুরুতেই বলেছি আবারও বলছি, একবারে আপনারা কোনো গ্রেভি ব্যবহার করতে যাবেন না। গ্রেভি সহ মাংস কখনোই প্যানে দিবেন না, এতে করে মশলা পুড়ে যাবে এবং টেস্ট ভালো আসবে না। তো আমি বেসিক্যালি সবজি খুবই লাইক করি, তো সেজন্য এখানে আমি কিছু গাজর, বরবটি আর আলু লম্বা করে কেটে একটু হাফ কুক করে নিয়েছিলাম, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি এবার কাবাবের মধ্যে এগুলো দিয়ে দেবো। এই তো রেডি। আমি এটাকে সার্ভ করেছি মেয়োনিজ দিয়ে। আপনারা চাইলে যে যার মতন যে কোনো কেচাপ দিয়ে সার্ভ করতে পারেন, অথবা বিভিন্ন টেরিয়াকি সস দিয়েও সার্ভ করতে পারেন। আল্লাহ হাফেজ।